নমস্কার। বাওয়ালি বাগান বাড়ির তৃতীয় ভিডিও এটি। আমরা এখন বেরিয়ে পড়েছি এই টোটো করে। বাওয়ালির আশেপাশে দুটি জায়গা আছে। প্রথম জায়গাটি বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম। এখানে এসে পৌঁছে এই পুরনো মন্দিরটা দেখে আমরা অবাক হয়ে গিয়েছি। এত যে একটা সৌন্দর্য হতে পারে একটা জীর্ণ ভাঙাচোরা মন্দিরের, সেটা এখানে পৌঁছলে বুঝতে পারা যাচ্ছিল। চারপাশটা দেখতে এত সুন্দর লাগছিল এবং এখানে বোধহয় সেরকম কেউ আসে না, সেই কারণে জায়গাটি একেবারেই ফাঁকা। আমরাই ওখানে পৌঁছে শুধুমাত্র আমরাই ওখানে ঘুরছিলাম। তো সেই আনন্দে আমরা সকলেই প্রচুর ওখানে ফটোশ্যুট করেছি, ভিডিও শ্যুট করেছি। অনেকটা সময় আমরা ওখানে কাটিয়েছি। আমরা ভাবতেও পারিনি যে আমাদের বাওয়ালিতে গিয়ে এত সুন্দর জায়গা আমরা দেখতে পাবো। এই বৃন্দাবন ধামটি বাওয়ালি যে রাজবাড়ি আছে, বাওয়ালি রাজবাড়ির একদম পাশেই। তাই বাওয়ালি রাজবাড়িকেও গেলে এখানে অবশ্যই করে একবার ঘুরে যাবেন, কারণ জায়গাটা সত্যিই খুব ভালো লাগবে। পাশে একটা সুন্দর পুকুর করা আছে, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত একটা জায়গা। ওখানে গিয়ে বসে থাকতেও খুব ভালো লাগবে। তারপর আমরা চলে গিয়েছিলাম রিভার সাইডে। রিভার সাইডটাও খুবই ভালো লাগছিল, গঙ্গার হাওয়া, এবং ওখানে নৌকা বিহার করা যায়। কিন্তু আমরা যেহেতু বাওয়ালি বাগানবাড়ি পৌঁছানোর পর তারপর আমরা টোটো করে ঘুরতে বেরিয়েছিলাম ঠিক করে, তো সময়টা অনেকটাই চলে গিয়েছিল আর আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল। সেই কারণে আমরা নৌকা বিহার করার সময়টা পাইনি। আমরা ওই দুটি জায়গা ঘুরেই আমরা ওখানে যে ফটো তুলেছিলাম, কিছু ফটো আপনাদের এখানে দেখাচ্ছি। আমার এবং আমার সঙ্গে যারা ছিল সকলে মিলে আমরা অনেক ফটোশ্যুট করেছি ওখানে। তো আমার যেটা মনে হলো যে এরকম একটা ছোট্ট উইকেন্ড ট্যুর 2 দিনের হোক বা অন্তত যদি 1.5 দিনেরও হয়, সেটাও আমাদের যে অক্সিজেনটা দেয় না, সেটা নিয়েই আমরা তারপর সামনের আরও 2 মাস বেশ পুরো দমে কাজকর্ম করতে পারি আর কি। তো আমাদের এই উইকেন্ড ট্যুরটা আপনাদের কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আমি প্রথমবার ব্লগ করছি, তো আমার আপনাদের ফিডব্যাকটা খুব জরুরি। কেমন লাগছে, আরও কী ধরনের ভ্লগ দেখতে চান। আমি মূলত আবৃত্তি করি এবং বিভিন্ন অনুষ্ঠানে যাই। আমি এরপর থেকে চেষ্টা করব আমার অনুষ্ঠানের ছোট ছোট অংশ, অভিজ্ঞতা সেগুলো শেয়ার করার। ওখান থেকে ঘুরে আমরা চলে এসে লাঞ্চে বসেছি। একেবারে কাঁসার থালাতে সুন্দর লাঞ্চ ওরা আমাদের দিয়েছিল। বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, ফুলকপির তরকারি, মাছের কালিয়া, এই সমস্ত কিছু দিয়ে আমরা একেবারে ভরপেট লাঞ্চ সেরে একটা ছোট্ট ঘুমোতে গিয়েছিলাম। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার অন্য একটা ভ্লগে।